আমি প্রথমে বলি আমার বয়স কিন্তু খুব ভুলভাল বলা হয়। বয়স নিয়ে কী হবে, আমরা তো অভিনয় করতে গেছি, আমরা তো আর্টিস্ট। দর্শকের ভালো লেগেছে দেখতে, দর্শক কমেন্ট করছে যে হ্যাঁ ভালো লাগছে। এবং কিছু জনে দেখো সবাইকে তো আমরা ভালো লাগাতে পারবো না, আমাদের হাতে তো ওটা নেই। 100 জনের মধ্যে 10 জন বলবেই, 20 জন বলবেই, কারণ সবার মন জুগিয়ে চলার ক্ষমতা ঈশ্বর আমাদের দেয়নি। যতটুকু চেষ্টা করেছি ভালো লাগানো, দর্শক ভালোবেসেছে। এবং বাকি যারা কমেন্ট করছে বয়স নিয়ে কী হবে বলো তো, আমরা তো অভিনয় করছি, আমরা তো চেষ্টা করছি আমাদের মতো করে দর্শককে ভালো লাগানোর। পরী তো সবাই ভালোবেসেছে, উনি হিরো আমাদের দেশের, ওনাকে সবাই ভীষণ পছন্দ করে ইন্ডিয়াতে। আমিও একইভাবে অনেক বেশি পছন্দ করি। আমি তো সুস্মিতার কথা বলতে পারবো না, ও কী ভাবে না ভাবে। তুমি যদি আমাকে বলো, এটা আমার কপালে ছিল, এটা আমার ভাগ্যে ছিল। ভাগ্যের উপর কিছু হয় না, ঈশ্বর কারোর জন্য কিছু না কিছু ঠিক করে রাখে যে তুমি এই সময় এই কাজটা পাবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তোমাকে এটা করতে হবে, তুমি সময়ের বিরুদ্ধে গিয়ে কিছু করতে পারবে না। তো হয়তো এই কাজটা আমার জন্য এইভাবেই ঠিক করা ছিল। এবং আমি খুব থ্যাঙ্কফুল সবার কাছে, এতটা ভালোবাসা পেয়েছি। পরী থেকে এত ভালোবাসা পেয়েছি, প্রিন্স থেকে এত বেশি ভালোবাসা পেয়েছি, এটাই চেয়েছিলাম। শটেই দেখা হয়েছিল প্রথম, হ্যাঁ আমাদের প্রথম শটে দেখা। তার আগে আমার ওনার সঙ্গে কোনো আলাপ ছিল না, শটে প্রথম দেখা। যতটুকু একটা উনি আমাকে সাহায্য করেছেন কো স্টার হিসেবে, যতটা আমাকে কমফোর্ট জোন দেওয়া যায় আমি আমার কাজটা 100% দিয়ে করতে পারি। কারণ উনি জানেন যে আমি ওনার সঙ্গে প্রথম কাজ করছি, আমি যদি ভয় পেয়ে যাই আমার চোখে মুখে সেই এক্সপ্রেশনটা চলে আসবে। এবং প্রিন্স তো শুধু একটা মানুষকে ঘিরে না, প্রিন্স একটা টিম ওয়ার্ক, তো সেই টিম ওয়ার্কের মধ্যে আমিও পড়ি। তো সেখানে আমার কাজটা যদি একটু ঘাটতি হয়ে যায় তো সেই কাজটার একটা ক্ষতি হয়ে যাবে। তো উনি চেষ্টা করেছেন ওনার মতো করে একসাথে কাজটা করিয়ে। আমি যেহেতু ইন্ডিয়ার, মানে আমি যেহেতু ইন্ডিয়ায় থাকি, তো এটা যেহেতু বাংলাদেশ, তো আমি এই দেশকে চিনি না। এই দেশকে আমি নতুন করে চিনতে পারছি, নতুন মানুষ দেখতে পাচ্ছি, এত ভালোবাসা পাচ্ছি। তো এইটা আমার কাছে একটা আলাদা মনে হয়েছে, ভীষণ ভালো লাগছে। দর্শক তো প্রচুর ভালোবাসা দিয়েছে আমাদের, মানে আমি সোশ্যাল মিডিয়া খুললে যেটা দেখতে পাই এত ভালোবাসা দিয়েছে। এবং দর্শক, আমি এটাই বলছি, এতটা অপপ্রচারের পরেও দর্শক যেভাবে মেগাস্টার, নিজেদের দেশের মেগাস্টারকে এতটা বেশি ভালোবাসেন। এবং বিশ্বাস করুন আপনাদের মেগাস্টারও আপনাদের প্রচণ্ড বেশি ভালোবাসে। কাজ করতে গিয়ে আমি দেখেছি উনি যেভাবে একটা ভালো সিনেমা তৈরি করার জন্য, আপনাদের উপহার দেওয়ার জন্য চেষ্টা করে থাকেন না। তো আপনাদের এই ভালোবাসাটা বজায় থাকুক, তাহলে আমরাও কাজ করতে পারবো। এবং আপনাদের হ্যাটস অফ, এত রকমভাবে এত কিছুর পরেও আপনারা হুড়মুড়িয়ে সিনেমাটা দেখছেন এবং ভালো বলছেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। উনি সিনেমার জন্য সব কিছু করতে পারেন, একটা ভালো সিনেমা তৈরি করার জন্য উনি সব কিছু করতে পারেন। মানে আমি ওনাকে দেখেছি আলাদা করে টিমের সঙ্গে বসতে, এটা কেন হচ্ছে না, এটা ঠিক করতে হবে, তোমরা বুঝতে পারছো না, কালারটা করো, কালার সেটা করো। এবং উনি এতগুলো দিন এই সিনেমাটার পিছনে আছেন এবং দিয়েছেন। উনি তো ওনার শিডিউল তো এতদিন ছিল না আমি যতদূর যা জানি, তারপরে উনি বাড়িয়েছেন এই সিনেমাটার জন্য। তো প্রচুর চেষ্টা করেছেন একটা ভালো সিনেমা। কারণ তোমরা নিজেরা দর্শকই জানি যে শাকিব খানের প্রত্যেকটা সিনেমা আসলে নতুন আমরা কিছু পাই। তো এবারেও তার অন্যথা হয়নি, উনি ওনার মতো করে চেষ্টা করেছেন।